নমস্কার, এমএস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি সোমা, কাকিমার সহকর্মী। আজকে আবারও চলে আসছি কাকিমার রান্নাঘরে। এই দেখো বন্ধুরা, তাল আজকে কাকিমা বানাবে তাল সন্দেশ। এর জন্য আজকে বড় একটা পাকা দেখে কাকিমা তাল কিনে নিয়ে আসছে। ভাদ্র মাসে তাল খেতে হয়। আজকে তালের রেসিপি হবে কাকিমার রান্নাঘরে। তো আজকে রেসিপি হচ্ছে তাল সন্দেশ। তো তাল সন্দেশে কি কি লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে তাল, আমি প্রথমে গুলিয়ে নিয়েছি, তাল ছাড়িয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানে আছে ময়দা, গুঁড়া দুধ, চিনি, সামান্য পরিমাণে লবণ লাগবে, আর নারকেল কুড়ো, নারকেল কুড়ো, আর লাগবে সাদা তেল। ওটা তো পরে লাগবে, দেখবেই তোমরা। সাদা তেল, হ্যাঁ। তাহলে আমি রেসিপিটা শুরু করি। তাহলে উনান জ্বলে গেছে, কড়াইটা এবার আমি বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তাল। এবার দিয়ে দেবো জল। সুন্দর করে তালটাকে জলের সাথে মিশিয়ে নেব। এবার দিব চিনি। স্বাদ মতন চিনি। চিনিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে স্বাদটা আসবে ভালো। বন্ধুরা দেখো, এটা কিন্তু নাড়তেই রাখতে লাগবে, যাতে নিচে না লেগে যায়। উনানটা কি সুন্দর জ্বলছে। হ্যাঁ, উনান তো জ্বলবে, কিন্তু হাওয়াতে আমার চোখের অবস্থা দেখো। কাকিমাকে এরপর থেকে রান্না করে নিয়ে একটা সানগ্লাস পরাই নিয়ে আসতে হবে। কালো সানগ্লাস পরাই নিয়ে আসতে হবে। ময়দাটা দাও। ময়দাটা না আমি কি ঢালে দেবো আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে ঢালবা, পুরাটা আগে যেন না পড়ে। গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেবো ময়দার মধ্যে? না, আগে এটা দাও, আস্তে আস্তে ঢালো। হ্যাঁ, হ্যাঁ, আমি এইভাবে হালকা করে ঝাঁকায় দিচ্ছি, তুমি নাড়ো। ময়দাটাকে খুব সুন্দর করে মিশাইতে হবে। দাও। দাঁড়াও, মিলাই নি। দাঁড়াও, আগে আমি মিলাই দেখি না। এবার এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দাও। গুঁড়া দুধ দেবো? সামান্য পরিমাণে দাও। দাঁড়াও। দেখো, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। চামচ দিয়ে দাও। উঠে গেছে, দেখি না। খুব সুন্দর করে দুধ আর
ময়দাটা খুব সুন্দর করে মিশাতে হবে। হ্যাঁ, আগুনটা একটু কমায় দাও। আঁচটা কমাবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। ভাদ্র মাসে তো তাল খেতেই হবে, কিন্তু তালের খুব ঝামেলা। তালটাকে ঘষতে ঝামেলা। হ্যাঁ, তাল আর একটু ময়দা লাগবে মনে হয় কাকিমা। দাও, অল্প দাও, অল্প দিবা, একবারে ঢালবা না। ব্যাস ব্যাস। আচ্ছা ঠিক আছে, লাগলে পরে দেখা যাবে, তাহলে আবার বেশি হয়ে যাবে। আর লাগবে না। হয়ে যাবে না? হ্যাঁ, তাল খেতে ভালো। তাল এরপরে এই তালটা সোমাকে দিয়ে ঘষাবো। এই তালটা সোমাকে দিয়ে ঘষাবো, ঘষবে, তালের বড়া করে খাওয়াবে। তাহলে কাকিমা সন্দেশ খাইতে হবে না। সন্দেশ কেন খাবো? বড়া খাবো। তালটা আমি কি বলবো, ছুলে দেবো। হ্যাঁ, কিন্তু বড়া কবে হবে আমি নিজেও জানি না। কাকিমা তালটাকে ছুলে ঘষে দিলে আমি বড়া বানিয়ে দেবো। আমি ঘষে দিলে তাহলে আমি বড়া বানাই, আমি বড়া খাই না। দেখো বন্ধুরা, কাকিমা বলে নিজে তালটা ঘষে, তাহলে বলে কাকিমা একা একাই বড়া বানিয়ে খাবে, আমাকে দিবে না। দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে দেখো ঘনত্বটা এরকম হয়ে গেছে। এবার আর দুই একবার নাড়া দিয়ে আমি নামিয়ে নেব। একটু শুকাতে হবে বেশ। হ্যাঁ হ্যাঁ, দেখো। যেমন আমরা রুটি করি। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে অল্প ঠান্ডা করে নেব। দেখো, যে পাত্রে নামাবে সে পাত্রে একটু তেল দিয়ে নেবে। একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে। কি আঠা! এটা দেখে না মনে হচ্ছে কি যে বেল থাকে না, পাকা বেলের কালার। গরম। দেখো কি সুন্দর হয়েছে, দেখছো? কাকিমা যেগুলো চাকুটা আছে ওটা দাও। না না, এটা একটু ঠান্ডা হবে, তারপর না না, আমি এটাকে ডলবো। সেটা খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া, হ্যাঁ সামান্য পরিমাণে একটু মাখতে হবে কি? হ্যাঁ, এটা দিয়ে আমি মেখে নেব। এই হাতে তেলটা আছে তো, আবার হাতে দেখো এইভাবে মেখে নিচ্ছি। মাখার পরে 5 মিনিট এরকম থাকবে। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, দেখো একদম ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি সন্দেশটা বানিয়ে নিচ্ছি। তাহলে এবার আমি একটু সাহায্য করি। হ্যাঁ, কাকিমার সহকর্মী হাতে তো তেল দিয়ে নিও। আচ্ছা, নিচে হাতে। কাকিমার সহকর্মী তো খালি বসে বসে থাকে, আর টেস্ট করে। হ্যাঁ টেস্ট করে। আজ আজকে একটু সাহায্য করি। এই দেখো, এবার আমি এটাকে ডিজাইন করার জন্য একটু চেপে দিচ্ছি। এই দেখো, বাহ কি সুন্দর সন্দেশ। আমি এখানে গোল গোল করে রাখতেছি, তুমি পরে ডিজাইনটা করে দিও, ঠিক আছে? করে নাও, করে নাও, করো। দাঁড়াও দাঁড়াও, চাপ দিয়ে ডিজাইনটা করে নাও। আচ্ছা আচ্ছা দাঁড়াও। কয়েকটা বললাম। এই দেখো, এই দেখো বন্ধুরা, কাকিমার সন্দেশের সন্দেশ। ডিজাইন। কাকিমার তালের সন্দেশ কাকিমার মতন বড়, আমার তালের সন্দেশ আমার মতো ছোট। দেখতেও সুন্দর হচ্ছে। এটা আমি একটু করে দিই, হালকা করে একটু, আরেকটু যাতে হবে মনে হচ্ছে। হয়েছে? হ্যাঁ। তাহলে বন্ধুরা, কাকিমার তাল সন্দেশ রেডি। কাকিমাকে একটু সাহায্য করে দিলাম। এই দেখো,
কি সুন্দর হচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদের একদম রেডি, এই যে দেখো একদম রেডি, কি সুন্দর হয়েছে দেখো। তাল সন্দেশ তো রেডি। হ্যাঁ, এবার তাল সন্দেশ, এই তাল দিয়ে আমি আর একটা রেসিপি করবো। কি বলো তো, একটু এই সন্দেশগুলোকে একটু তেলে ভেজে নেব। আচ্ছা, তার মানে এটাও খেতে স্বাদ লাগবে। আচ্ছা, তার মানে এটাকে দুভাবে খাওয়া যাবে বন্ধুরা। মানে তোমরা এই সন্দেশও খেতে পারবে, আবার একটু তেলে ভেজেও, মানে এইভাবে বানিয়ে তোমরা মোটামুটি 1-1.5 ঘন্টা মানে রেস্টে রাখবে। রাখার পরে তোমরা এটাকে মানে 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 ভাজার দরকার নেই, একটু তেলে এইভাবেও খেতে পারবে, এটাও বেশ ভালো স্বাদ হবে। আর কয়েকটা কাকিমা মানে একটু তেলে একটু ভেজে দুভাবেই খাওয়া যাবে, তাই তো। এবার একটু সাদা তেল দিয়ে দেবো। এটা না, এটাতে ইসে করো, কয়েকটা ভেজে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সন্দেশটা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, এটা একদম ভাজা। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখন আঁচটা মানে বেশি হয়ে গেছে। এই দেখো, আঁচটা বেশি হয় না, এটা না একটা একটা। তেলটা উপর দিয়ে দিয়ে দিলে, তেলটা গরম না, এমনি কালার। বড়া রেডি, এখন আমি তুলে নিচ্ছি। সবকটা বড়া রেডি, একটা কাঁচা আর একটা ভাজা। একটা হচ্ছে পাকা সন্দেশ, একটা হচ্ছে কাঁচা সন্দেশ। কাপড়টা দাও তো, তেলটা নামাই। তাহলে বন্ধুরা, কাকিমার তাল সন্দেশ একদম রেডি, ঠিক আছে। কাঁচা ভাজা দুটোই। এটা হচ্ছে কাঁচা সন্দেশ, এটা হচ্ছে ভাজা সন্দেশ, ঠিক আছে। তো আমি তো এবার খেয়ে বলবো যে আমার কাছে কোনটা বেশি ভালো লাগলো, ভাজা সন্দেশ না কাঁচা সন্দেশ। তোমরা বাড়িতে এরকম করে বানাবে, খেয়ে দেখবে, খেয়ে আমাদেরকে একটু কমেন্ট করে বলবে যে কোনটা বেশি তোমাদের ভালো লাগলো বন্ধুরা, কাঁচা সন্দেশ না ভাজা সন্দেশটা বেশি ভালো লাগলো, ঠিক আছে। তো এবার আমি একটু খেয়ে দেখি, সোমাকে দিই, ও কোনটা ভালো লাগলো আমার। এবার সোমা খেয়ে বলবে কিরকম হয়েছে। বেশ দেখেই কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখো একদিকে ভাজা সন্দেশ, একদিকে কাঁচা সন্দেশ, ঠিক আছে। বেশ একদম আগে ভাজাটা আগে খেয়ে দেখি, হ্যাঁ কিরকম হলো। একদম মুখে লেগে আছে, দারুণ। দেখ, এটা ভালো লাগলো। এবার একটু কাঁচাটা খেয়ে দেখি। বেশ দেখো কি সুন্দর, এবার খেয়ে দেখি। সত্যি একদম মানে মানে দোকানের সন্দেশের যে দোকানে যে বিক্রি করে কাকিমা, সেই সন্দেশের থেকেও মানে এত ভালো হয়েছে। তালের একটা সেন্ট আছে না, সেন্ট তো আছে, তার মধ্যে দেখো কাঁচাটা যে আছে, নারকেল পুরনো গুঁড়ো দুধ, ঠিক আছে। আমার কাছে কিন্তু বেশি ভালো লাগলো কাঁচাটাই, ঠিক আছে। ভাজাটা ভালো হয়েছে, কিন্তু কাঁচাটা আমার কাছে বেশি ভালো লাগলো। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু যে কোনটা বেশি ভালো লাগলো, কাঁচা সন্দেশ না ভাজা সন্দেশ। আমার কাছে দুটোই ভালো, কিন্তু কাঁচাটা বেশি ভালো লাগলো কাকিমা। কাঁচাটার একটা আলাদা টেস্ট আর ভাজাটার একটা আলাদা টেস্ট। তেলে ভাজা পাকা মানে তালের যে একটা গন্ধ, সেই গন্ধটা আমি পাচ্ছি, কিন্তু ভাজাটা হচ্ছে তোমার তেলের মানে মানে কি বলে, তালের গন্ধটা একটু কম, ওটা একটু ভাজা হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাঁচাটাতে মানে তালের গন্ধটা বেশ, ফ্লেভারটা দারুণ, কাঁচাটারই বেশি একদম। তাহলে তোমরা এরকম করে বাড়িতে বানাবে, আর আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই অবশ্যই যারা নতুন আছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতন টাটা।